মিস্টার সুগা, আপনি এখানে কাজ করতে আসেন নাকি ঘুমাতে? আর এই 1 মাসে কটা ছুটি করেছেন আপনার খেয়াল আছে? সরি স্যার, কাল সারা রাত হসপিটালে থাকতে হয়েছে, ঘুম হয়নি তাই। বাহ বাহ, এটা কি আপনার বেডরুম? সরি স্যার, আর হবে না। আর হবেও না। আমি আপনাকে ফায়ার করলাম। আর কষ্ট করে কাল থেকে অফিসে আসতে হবে না। স্যার, স্যার এমন করবেন না, এমন করবেন না স্যার। সুগা অনেক অনুরোধ করে কিন্তু কোনো ফল হয় না। অফিস থেকে বেরিয়ে সারাদিন এদিক ওদিক ঘুরে কোনো কাজই সে জোটাতে পারে না। এবার আমি কি করব? কাজ না করলে বাবার চিকিৎসাই বা কিভাবে করব? সুগা এইসব ভাবতে ভাবতেই আনমনে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। চলো গল্পের নায়কের পরিচয় দিই। এই হলো সুগা। ছোট একটা প্রাইভেট কোম্পানিতে খুব সামান্য বেতনে চাকরি করত। পরিবার বলতে অসুস্থ বাবা আর মা আছে। তার বাবা প্রায় 3 বছর কোমাতে আছে। তার বাবার চিন্তায় তার মাও প্রায় অসুস্থ হয়ে পড়ে। সুগা যেটুকু বেতন পেত তাতে তার বাবা মার ওষুধ এবং সংসার খরচ কোনো রকমে চলে যেত। কিন্তু এখন সে কি করবে, কিভাবে চলবে, এই সব চিন্তা করতে করতে সুগা হঠাৎ লক্ষ্য করে আরে, আজকেও ওই মেয়েটি? কি করে মেয়েটি প্রতিদিন এখানে এসে? অফিস থেকে ফেরার সময় কিছুটা বাসে আসি, বাকি রাস্তাটা হেঁটেই যাই, যাতে একটু টাকা বাঁচাতে পারি। নয়তো আমি যেটুকু বেতন পাই। আচ্ছা, আমি কি ওই মেয়েটার কাছে যাব? ওকে কি জিজ্ঞাসা করব কেন প্রতিদিন এখানে আসে? না থাক, যদি আমাকে ভুল বোঝে। কিন্তু আমার যে খুব কৌতূহল হয়। এইসব ভাবতে ভাবতে একটা সময় সুগা মেয়েটির কাছে চলেই যায়। মেয়েটি একটি কদম ফুলের গাছের নিচে একটি বেঞ্চে বেশ কিছু ফুল নিয়ে বসেছিল। আপনি প্রতিদিন এখানে এসে এইভাবেই বসে থাকেন? আপনি কি কারোর জন্য অপেক্ষা করেন? মেয়েটি মাথা নিচু করে বসেছিল, সুগার কথায় মাথা তোলে। আপনি কি? হ্যালো, আমি সুগা। অফিস থেকে ফেরার পথে প্রতিদিনই আপনাকে এখানে এইভাবে বসে থাকতে দেখি। ও আচ্ছা, বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটির পাশে সুগা একটু দূরত্ব বজায় রেখেই বসলো। আমি জিমিন। আসলে আমি এখানে আমার কাছের দুজন মানুষের জন্য আসি। ও, তারা কোথায়? আজকে আসবে না? থাকলে তো আসবে। আসলে তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা সেটাই জানি না। মানে? হ্যাঁ, আমি কদম ফুল খুব পছন্দ করি। বাবা মা যখনই বাইরে যেত, ফেরার পথে এই গাছটি থেকেই কদম ফুল আমার জন্য নিয়ে যেত। আমি যখন কলেজে ভর্তি হলাম তখন বাবা মা পাহাড়ে ঘুরতে গিয়েছিল। ফেরার পথে এক দুর্ঘটনায় তাদের গাড়ি খাদে পড়ে যায়। অনেক খুঁজেছিলাম কিন্তু কোথাও তাদের খোঁজ পাইনি। জানেন, বাবা মা কোনো দিনও এই কদম ফুল আনতে বলতো না। বাবা বাজার করতে গেলে বাজারের ব্যাগ ফুলের দোকানেই রেখে আসতো, কিন্তু আমার জন্য কদম ফুল আনতে বলতো না। মাও তাই। আমি তাদের প্রতি মুহূর্তে খুবই মিস করি, তাই এখানে এসে একটু বসে থাকি। এই কথাগুলো বলতে বলতে জিমি কেঁদে ফেলে। আরে, এইভাবে কাঁদবেন না। আমি আপনার কষ্ট তো কমাতে পারবো না, কিন্তু এভাবে কাঁদতে থাকলে আর আপনার বাবা মা যখন জানতে পারবে যে আপনি এভাবে কেঁদেছিলেন বা কাঁদছেন, তো তারা তো কষ্ট পাবে। আর আপনার চোখে জল মানায় না। জিমিন একটু হাসে, চোখের জল মুছে বলে,
আচ্ছা ঠিক আছে, আর কাঁদবো না। এবার আপনার ব্যাপারে কিছু বলুন। আমার ব্যাপারে কি আর বলবো? সুগা ধীরে ধীরে বেশ কিছু কথা জিমিনকে বলে। জানেন, আজ পর্যন্ত কাউকে আমি আমার ব্যাপারে এত কথা বলিনি, আপনি প্রথম। তা এখন আপনি কি করবেন? আচ্ছা, একটা কথা বলবো। হুম, বলুন না। আমার দাদার কোম্পানিতে জব করবেন? প্লিজ না করবেন না, প্লিজ প্লিজ। সুগা কিছু বলতে গিয়েও বলতে পারে না। সে ভেবে রাখে তার এখন একটা চাকরির খুবই দরকার, তাই সে রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি সেখানে যাব। এই কথা শুনতেই জিমিন সুগাকে কোম্পানির নাম এবং সাথে একটি ঠিকানা দিয়ে দেয়। ও হ্যাঁ, আমি এই কোম্পানির নাম অনেক শুনেছি, এই দেশের টপ কোম্পানির মধ্যে একটি। তারা আরো কিছু সময় একসাথে কাটিয়ে যে যার বাড়ি চলে যায়। চলো গল্পের নায়িকার পরিচয় দিই। কিছুটা জেনে গেছো, বাকিটা আমি বলছি। জিমিন বর্তমানে কলেজে থার্ড ইয়ারের স্টুডেন্ট। পরিবার বলতে তার দাদার বৌদি আছে। জিমিনের দাদা জিয়ন জাংকুক এবং তার ওয়াইফ জিয়ন তে, যেটি তার বাবার কোম্পানির বর্তমান সিইও, আর তে হাউসওয়াইফ, যেটি প্রায় 3 বছর ধরে তার বাবা মাকে খুঁজে চলেছে কিন্তু ফল শূন্য। জিমিন তার চোখের মণি। বাবা মা হারিয়ে যাওয়ার পর সে খুব যত্নে তার বোনকে বড় করেছে, একটা ফুলের টোকাও লাগতে দেয়নি। তেও খুব ভালোবাসে জিমিনকে, জেকের বিয়ের পরপরই তার বাবা মা নিখোঁজ হয়ে যায়। সুগা এসে গেছিস? আয় ভেতরে আয়, এত দেরি করলি কেন? মাকে বলা যাবে না আমার চাকরিটা আর নেই, নয়তো চিন্তা করবে। মা, অফিসে আজকে অনেক কাজের প্রেশার ছিল, তাই আর কি। আর মা, তোমাকে না বলেছি আমার জন্য রাত জেগে বসে থাকবে না। হয়েছে হয়েছে বাবা, এবার হাত মুখ ধুয়ে খেতে আয়। খাওয়া শেষ করে সুগা নিজের রুমে চলে যায়। সত্যি ছেলেটা অনেক ভালো, কত করে আমাদের জন্য। কে বলবে আমরা ওর কেউ হই না সম্পর্কে। সুগা বলেছিল ওই ঘটনার পর আমি আমার স্মৃতি হারিয়ে ফেলেছি আর আরএম কোমায় চলে গেছে। তখন থেকেই ছেলেটা নিঃস্বার্থভাবে আমাদের জন্য পরিশ্রম করে চলেছে। ছেলেটা না থাকলে আমাদের যে কি হতো। কি গড়িয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছো? অপেক্ষা করো, জানতে পারো। ভাইয়া, এই ভাইয়া, ওঠ না, তোর সাথে কথা আছে। পরের পার্ট দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই পার্পল ইউ আর মি।